হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমি ভিডিওর মধ্যে যাই না কীরমভাবে কথা বলছি, প্রপার শুনতে পাচ্ছেন কিনা। আমার প্রচণ্ড শরীরটা খারাপ, অ্যাকচুয়ালি জ্বর এসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো বাট তা নিয়েও আর কি ভিডিও করছি। তো একটু কিছু বলার প্রবলেম হলে আর কি ক্ষমা করে দেবেন। তো আজকে প্রচুর আপডেটস রয়েছে। প্রথম আপডেটটা রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণের মেকার্সরা যেটা করেছিল 30 মিনিটের একটা ফুটেজ, সেটা সব প্রোডাকশন হাউসকে দেখিয়েছিল এবং তারপরে তারা চেয়েছিল যে ডিমান্ড করেছিল ডিস্ট্রিবিউশন রাইটসের জন্য 500 কোটি টাকা আর কি। এবং তারপরে একটা বিডিং হয় এবং সেই বিডিংয়ে ধর্মা প্রোডাকশন আর কি বিডিংটা জেতে আর কি। অল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া রাইটস, ডিস্ট্রিবিউশন রাইটস আর কি ধর্মা প্রোডাকশন কিনেছে এবং সেটা কিনেছে হচ্ছে 250 কোটি টাকায় আর কি। ঠিক আছে, 500 কোটি টাকা মেকার্সের দাবি করেছিল, বাট এত টাকা কেউ দিতে রাজি হয়নি। 250 কোটি টাকায় ফাইনালি ধর্মা প্রোডাকশন অল ল্যাঙ্গুয়েজ রাইটস কিনেছে। আর বাইরে যে ইন্টারন্যাশনালি ছবিটা ডিস্ট্রিবিউট করবে হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স। তো এই আপডেট উঠে আসছে, এবার দেখা যাক ধর্মা প্রোডাকশন এই যে টাকা তুলতে পারে কি না। আর ব্যাপার হচ্ছে কি, ধর্মা প্রোডাকশন এই যে ডিস্ট্রিবিউশন এটা নিয়েছে, সাউথের দিকে তারা ডিস্ট্রিবিউট করবে কী করে? ঠিক আছে, অনিল থাডা যেরকম কি সাউথের দিকে নেটওয়ার্কটা স্ট্রং আছে, কিন্তু ধর্মা প্রোডাকশন সাউথের, দেখুন বাহুবলীর ক্ষেত্রে তারা প্রেজেন্টার হিসাবে ছিল আর কি। তারা হিন্দি মার্কেটে প্রেজেন্ট করেছিল, ডিস্ট্রিবিউশন কিন্তু অনিল থাডানি করেছিল হিন্দি মার্কেটেরটা। আর সাউথের মার্কেটগুলোতে রেসপেক্টিভ ডিস্ট্রিবিউটার্সরা করেছিল। তো সাউথের ওদেরকে আর কি কোলাবোরেট করতে হবে অন্য আর কি প্রোডাকশন হাউসের সাথে, যারা সাউথে আর কি ডিস্ট্রিবিউট করে আর কি। নাহলে তো ধর্মা প্রোডাকশনের তো নর্থ ইন্ডিয়ার বাইরে সাউথের দিকে তো অত নেই, হোল্ড নেই। দেখা যাক সেটা কী হয়, টাইম আমাদেরকে বলবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আদর্শ কুটুম্বম বলে ছবিটাকে নিয়ে AK-47 ত্রিবিক্রম শ্রীনিবাস ভেঙ্কটেশকে নিয়ে ছবিটা করছেন। তো এই ছবির মধ্যে রবি কে চন্দ্রন এই ছবির ডিওপির কাজ করছেন আর কি। তো যিনি দিলচাতায় শ্যুট করেছিলেন, খুব ফেমাস ডিওপি, মানিরত্নমের সাথেও কাজ করেছেন। তো এই ছবির মধ্যে একটা 20 মিনিটসের ট্রেন সিকোয়েন্স থাকতে চলেছে, ট্রেনের একটা সেট তৈরি করা হচ্ছে। এবং এবারে শোনা যাচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাসের, যদি আপনারা তেলেগুতে তার ছবিগুলো দেখে থাকেন, হি ইজ নোন ফর ডায়লগস, হিউমারাস ডায়লগস আর কি। বাট এই ছবিটার মধ্যে সে সিচুয়েশনাল কমেডির ওপর বেশি ফোকাস করছে রাদার দ্যান পাঞ্চ লাইন্স আর কি, এরকমই শোনা যাচ্ছে। তো দেখা যাক আর কি। তার লাস্ট যে ছবি ছিল গুন্টুর কারণ, সেই ছবিটা তার স্ট্যান্ডার্ডের একেবারেই হয়নি। তো দেখা যাক AK-47 ছবিটা কীরকম হয়। আর তার পরবর্তী ছবি আর কি গড অফ ওয়ার, সেটাও অ্যানাউন্স হয়ে গেছে। তো প্যান ইন্ডিয়া লেভেলে ত্রিবিক্রম ভালো ছবি বানাতে পারে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। ভে জুনুন বলে একটা গান আওয়ার আপান 2-এ, সেটা রিলিজ করে গেছে। তো সেই গানটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। যেমন গানটা আমি বারবার শুনলাম, আমার গানটা ভালোই লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও কি আওয়ার আপানের 1-এর যে গান ইত্যাদি সব জিনিসকেই রিক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে। কী হয় যে আপনি এত বছর পরে যখন সিকুয়েল বানাচ্ছেন, একটা প্রোগ্রেশন থাকা উচিত। আপনাকে জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। আপনি পার্ট 1-এর জিনিসই পার্ট 2-তে ঘুরিয়ে চালিয়ে দিচ্ছে। দেখবেন পুষ্পার ক্ষেত্রে এরকম ছিল যে পার্ট 1-এরই প্লট পয়েন্টসটাকে এনহ্যান্স করে পার্ট 2-তে চালিয়ে দিচ্ছে। এবার সেটা কী হয়েছে, 2 বছরের গ্যাপে কি 3 বছরের গ্যাপে আসছে। বাট এত বছরের গ্যাপে যখন ছবি আসছে, আপনাকে ক্যারেক্টারটা একটা প্রোগ্রেশন দেখাতে হবে। বাট যা সিনস ইত্যাদি দেখতে পাচ্ছি, প্রচণ্ড মোহিত সুরির স্টাইলটা আর কি দেখতে পাচ্ছি আর কি। তো দেখা যাক মোহিত সুরির স্টাইলটা নিতিন কাকার কাইন্ড অফ অ্যাডাপ্ট করে আর কি ভালো সিনেমা বানাতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। লোকেশ কানাগরাজকে যখন LCU নিয়ে জিজ্ঞাসা করা হয়, সে বলে যে আল্লু অর্জুনের সাথে তার ছবিটা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে তার পরবর্তী ছবি হচ্ছে ক্যাদি 2, এবং সে বলেছে যে আমার যখন কমিটমেন্ট আছে LCUর প্রতি, আমার যদি সেরকম হয় যে নিজের যে প্রোডাকশন হাউস আছে জি স্কোয়াড, সেটা যদি বন্ধ হয়ে যায়, আমি তাও করতে রাজি আছি। কিন্তু আমি ক্যাদি 2, বিক্রম 2 আর রোলেক্সকে নিয়ে স্ট্যান্ডঅ্যালোন ছবি, এই 3টে ছবি অবশ্যই করব, আমার যেহেতু কমিটমেন্ট রয়েছে, এটা সে বলেছে। আর A23 নিয়ে যেটা আপডেট আসছে, যে যেদিনকে লুক টেস্ট হয়েছে আল্লু অর্জুনের মুম্বাইতে, সেদিনকে কিন্তু লোকেশ কানাগরাজ একটা অ্যানাউন্সমেন্ট টিজারও কিন্তু শ্যুট করে নিয়েছে। তো মাইট বি আমরা 15 অগস্টে হয়তো রাকার আর কি একটা কিছু গ্লিমস দেখতে পাবো। আর হয়তো বছরের এন্ডে আর কি লোকেশ কানাগরাজের যে ছবিটা আছে A23, সেটার কিছু গ্লিমসও অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের কিছু দেখতে পেতে চলেছে। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে সূর্যা কারুপুর পর থেকে আর কি 100 কোটি টাকা করে ফিস নেবেন। ইয়েস, কারুপুর সাকসেসের পর থেকে। এবং সূর্যা 49 থেকে তার ছবির আর কি রেমুনারেশন এই 100 কোটি টাকাই থাকতে চলেছে। এবার এটা প্রচণ্ড বেশি। আমরা কদিন আগে আলোচনা করছিলাম যে তামিলে আর কি হিরোদের রেমুনারেশন এত বেশি হয়ে গেলে প্রডিউসারদের উপর চাপ পড়ে যায়। এটা নিয়ে প্রডিউসাররাও বহুবার বলেছে। বিক্রম একমাত্র ব্যাক এন্ডে কিছু প্রফিট শেয়ার নিচ্ছে এবং অল্প টাকা নিচ্ছে। তো সেখানে সূর্যা হঠাৎ করে নিজের প্রাইস এতটা বাড়িয়ে দেওয়া, এটা আমার মনে হয় ঠিক হয়নি আর কি। এইসব শেটটিকে যখন কান্তারা চ্যাপ্টার 2 এর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, সে বলে হ্যাঁ, এটা এখন রাইটিং স্টেজে রয়েছে, আমার রাইটার্সরা মিলে এখন ডেভেলপ করছে, আমি আইডিয়াস দিচ্ছি। বাট আমার এই মুহূর্তে হাতে 2টো ছবি রয়েছে আর কি, একটা ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে আর একটা হচ্ছে জয় হনুমান। তো জয় হনুমানে একটা লুক লাগবে এবং ছত্রপতি শিবাজি মহারাজও আরেকটা লুক লাগবে। তো তাই জন্য আমি 1 at a টাইম কমপ্লিট করছি। আমি মাল্টিটাস্কিং করতে পারি না। আমি প্রথমে জয় হনুমান কমপ্লিট করবো, তারপর ছত্রপতি শিবাজি মহারাজেরটা কমপ্লিট করবো, এবং তারপরে কান্তারা চ্যাপ্টার 2 সাইড বাই সাইড আর কি স্ক্রিপ্ট তৈরি হতে থাকবে। তারপর যেই আমি একবার শেষ করবো আর কি,
ছত্রপতি শিবাজি মহারাজের বায়োপিকটা, তার পরবর্তীতে আমি কান্তারা চ্যাপ্টার 2-তে হাত দেবো আর কি। বলেছে রামোজি ফিল্ম সিটির মতো একটা স্টুডিও সেট আপ আর কি ব্যাঙ্গালোরেও খুব প্রয়োজন রয়েছে। সে বলছে যে সে নিজের যে গ্রাম রয়েছে সেই গ্রামে আর কি শুটিং করে এবং সেখানে সে একটা কাইন্ড অফ মিনি ফিল্ম সিটি টাইপের নিজেই তৈরি করেছে আর কি, যেখানে কান্তারা চ্যাপ্টার 1-এর অনেকটা পোর্শন শ্যুট হয়েছে। তো সে চাইছে আর কি যে এইসব ফেসিলিটি যেগুলো হায়দ্রাবাদে পাওয়া যায় সেগুলো যেন ব্যাঙ্গালোরেও অ্যাভেলেবেল থাকে আর কি, তবেই আর কি এই কান্তারার মতো বড় ছবি আর কি তারা মাউন্ট করতে পারবে। এটা ঋষভ শেট্টি ওই ইন্টারভিউর মধ্যেই জানিয়েছেন। জুলাই 10-তে ধানুষের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যেটা মিউজিক করবে হচ্ছে সাই অভ্যঙ্কর। ভেঙ্কট প্রভু একসময় শিবকার্তিকেয়কে নিয়ে একটা ছবি করার কথা ছিল, তার টাইম ট্রাভেল মুভি, যেটা আলটিমেটলি হয়নি আর কি ভেঙ্কট প্রভু এবং শিবকার্তিকের কোলাবোরেশন। তো শোনা যাচ্ছে এখন সেই স্ক্রিপ্টেই ধানুষের সাথে তিনি করবেন এবং জুলাই 10-তে অ্যানাউন্সমেন্ট আসবে। সাই অভ্যঙ্কর এই ছবির মিউজিক করতে চলেছেন। দেখা যাক আর কি অ্যানাউন্সমেন্টটা কীরকম হয় আর কি, কোনো গ্লিমস ইত্যাদি দেখতে পাই নাকি কোনো ইন্টারেস্টিং পোস্টার বা ছবির নাম দেখতে পাই কিনা, সেগুলো দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে মাভিরান 2-কে কেন্দ্র করে। তো শিবকার্তিকে মাভিরান 2 করতে ইন্টারেস্টেড, ম্যাডন অশ্বিন এই মুহূর্তে লিখছে মাভিরান 2, এবং তার মাঝে সে কার্তিকেও আর কি একটা ওয়ান লাইনার আইডিয়া আর কি পিচ করেছে। তো মাইট বি শিবকার্তিকের ছবিটা মানে মাভিরান 2 যদি ফ্লোরে যায় 2028-এর আগে যাবে না, তো শিবকার্তিকের অন্য কমিটমেন্টস ইত্যাদি রয়েছে। তো তার মাঝে আর কি মাইট বি কার্তির সাথে আর কি ম্যাডন অশ্বিন কোলাবোরেট করতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে টি সিরিজকে কেন্দ্র করে। তো টি সিরিজ অলমাইটি পিকচার্স বলে একটা প্রোডাকশন কোম্পানি আছে, তাদের সাথে কোলাবোরেট করে টাটাদের 3টে জেনারেশনের রাইটস নিয়ে নিয়েছে আর কি, তাদের যে গল্পের আর কি মানে তাদের লাইফের যে গল্প, টাটা ফ্যামিলির যে গল্প, সেটা রাইটস নিয়ে নিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন তাদের যে ওয়েব সিরিজ আর কি, যে টাইটান স্টোরি, সেটা বিশাল পপুলার হয়েছে, খুবই ভালো সিরিজ ছিল। আমি তো রিভিউ করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণে, দারুণ পারফরমেন্স ছিল আর কি, জিম স্যার বলুন বা নাসিরুদ্দিন স্যার বলুন। তো এবার তারা টাটা ফ্যামিলিকে নিয়ে আর কি তাদের 3টে জেনারেশনকে নিয়ে একটা সিরিজ বানাতে চলেছে, তারা রাইটস অ্যাকোয়ার করে নিয়েছে এবং সেটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আর কি। এবার দেখা যাক আর কি এই শোটাকে কে ডিরেক্ট করে, এবং অলরেডি আমরা নাসিরুদ্দিন শাহকে যেহেতু দেখে ফেলেছি আর কি, তো সেখানে আর কি এবার টাটার চরিত্রটা আর কি অন্য কেউ করে কিনা কম বয়সী এটা, এবং নাসিরুদ্দিন শাহকেই তারা আবার করে কাস্ট করতে পারে কিনা, সেগুলো দেখার মতো বিষয় হবে। বাট সাবজেক্টটা খুবই ভালো, আশা করবো ভালো করে তারা ডিল করবে আর কি। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।